আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কোরবানির দাম ইয়ামা সকল বাইকের কোরবানির দাম কত সেটা আজকের ভিডিওতে আমি বলে দেব। ইয়ামা অল মডেলের আনঅফিশিয়াল সিভিউ কন্ডিশনের বাইকের প্রাইসগুলো বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। আপনারা সবাই জানেন রোজার ঈদ গেল কিছুদিন আগে, এখন আবার রোজার ঈদ যেতে না যেতেই কোরবানির ঈদ চলে আসছে। আর কোরবানি ঈদে আপনার ইয়ামা FZS-B4 MT-15 ভার্সন B2BS7 R15B3 ইন্দু ব্ল্যাক, R15B4 ইন্দু ব্ল্যাক, ইন্ডিয়ান R15B4, ইন্ডিয়ান R15M, ইন্দু R15M, এই বাইকগুলোর প্রাইস কত চলতেছে সব কিছু আজকের ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমে আমি শুরু করি ইয়ামা FZS-B4 বাইকটি দিয়ে। ইয়ামা FZS-B4 বাইকটির প্রাইস চলতেছে 3,25,000 টাকা আস্কিং প্রাইস। সারা বাংলাদেশ আনঅফিশিয়াল শোরুমে কোনো শোরুমে 3,15,000 টাকা আস্কিং প্রাইসও চলতেছে। এটা আসলে পাইকারি যে শোরুমগুলো আছে বড় বড়, ওই শোরুমে আরেকটু কম প্রাইসে নেওয়া যায়। আর দ্বিতীয় যে বাইকটির প্রাইস বলবো সেটা হচ্ছে ইয়ামা MT-15 ভার্সন 2BS7। এই বাইকটির প্রাইস চলতেছে 5,05,000 টাকা আস্কিং প্রাইস। তারপর ইন্দু R15B3 আনঅফিশিয়াল সিভিউ কন্ডিশনের বাইকটির প্রাইস চলতেছে 5,88,000 টাকা আস্কিং প্রাইস। ইন্দু R15B4 ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। ইন্দু R15M বাইকটির প্রাইস চলতেছে 7,10,000 টাকা আস্কিং প্রাইস। এখন আমি ইন্ডিয়ান R15B4 হোয়াইট কালার, রেড কালার, ব্লু কালার বাইকটির প্রাইস বলে দিচ্ছি। 5,75,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। তারপর আপনার ইয়ামা R15M তিনটা কালারের অ্যাভেলেবেল হয়, তিনটা কালারের প্রাইসই আমি বলে দিচ্ছি। সিলভার কালার R15M BS7 বাইকটির প্রাইস চলতেছে আপনার 5,75,000 টাকা আস্কিং প্রাইস। আরেকটা যেটা ব্ল্যাক R15M BS7 বাইকটির প্রাইস চলতেছে 6,10,000 টাকা আস্কিং প্রাইস। আর R15M ব্ল্যাক কার্বন বাইকটির প্রাইস চলতেছে 6,20,000 টাকা আস্কিং প্রাইস। তো আপনার বুঝতেই পেরেছেন কোরবানি ঈদের দাম চলতেছে আনঅফিশিয়াল শোরুমে এমন প্রাইস। আর আমি যে প্রাইসগুলো বলেছি এই প্রাইসের বেশি কোনো শোরুমে প্রাইস হবে না, বরং আরও কম হতে পারে। কোনো শোরুমে 5,000 টাকা কম, 10,000 টাকা কম, 2,000 টাকা কম হতে পারে। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই বাইকের 4-5টি শোরুম ঘুরে দেখবেন, যেন 5-6টি শোরুম ঘোরার পর আপনার অভিজ্ঞতা হয় কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করা যায় এবং কোন শোরুমে কত টাকা প্রাইস বললো সব কিছু আপনি ক্যালকুলেট করবেন। এবং বাইক ক্রয় করার আগে বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা বাইক নেওয়ার চেষ্টা করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।